চালিয়ে মনে হচ্ছে যে আমি 150 সিসির বাইক চালাচ্ছি। মাশাআল্লাহ, ও ওরে স্মুথনেস রে, ডাবল মাইলেজ পাচ্ছেন। আমি 2 লিটারে যা চালাবো আপনি 1 লিটারে তা চালাবেন। এটার সবকিছু, ও ব্রেক তো ভালো। 150 সিসির একটা স্পোর্টি একটা লুক পাচ্ছেন। এই এক্সট্রিম 125R দিয়ে তারা মার্কেট কাঁপাবে। জিক্সার গুলোতে যেরকম রঙের যে আর একটু জলখানি থাকে, আমার কাছে মনে হলো সেটা একটু কম। পিছনের চাকাটা একটু স্কিড করছে। লং টাইম চালানোর জন্য এটা বেস্ট হবে। ইভিটি এটা তাদের এক ধরনের হচ্ছে, তারা এক ধরনের ইঞ্জিন বলতেছে যে এটার মানে বিশেষত্বটা একটু ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে আসলাম হিরো এক্সট্রিম 125Rটাকে ফার্স্ট ইমপ্রেশন একটা রিভিউ করার জন্য। সো আমি হাবিব খন্দকার আজকে এই এক্সট্রিম 125Rটা চালাবো এবং এটার এক্সপিরিয়েন্সগুলো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, সেখানে আমি এটার স্পেসিফিকেশন ইত্যাদি সব কিছু বলেছি হিরো শোরুম থেকে। সো আজকে আমি ডিরেক্ট আমি নিজে চালাবো, চালিয়ে আপনাদের সাথে এটার মানে ভালো মন্দ যা কিছু আছে, তিতা মিঠা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো যারা হিরো এক্সট্রিম 125R এর মানে লাভার আছেন বা পছন্দ করতেছেন বা কিনতে চাচ্ছেন বা কেনার পরিকল্পনা আছে, তারা এই ভিডিওটা স্কিপ করবেন না। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। Love and kindness, peace we share in this moment beyond compare. From dawn's first light rays arise. যদিও আমি এই গাড়ির ফিচার্স এন্ড স্পেসিফিকেশন আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে, তবু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R 125 সেগমেন্টের। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মানে স্পোর্টি লুকের একটা বাইক এবং অনেক ফিচার সম্পন্ন একটা বাইক। এটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে FI BS6 এর ইঞ্জিন এবং এটা হচ্ছে আপনার 11.5 bhp ম্যাক্স পাওয়ার। আর এটার হচ্ছে ম্যাক্স টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। এটা সামনে ব্যবহার করা হয়েছে আপনার LED লাইট এবং প্রজেক্টর LED লাইট। এখানে ডিআরএলটা অনেক সুন্দর দিছে। তারপর হচ্ছে সামনে চাকা হচ্ছে 90/90 7 ইঞ্চি অ্যালয় রিম, ABS। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে ABS এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 টায়ার 17 ইঞ্চ অ্যালয় রিম। বাকি জিনিসগুলা চলেন রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। হিরো এক্সট্রিম 125R এর এখন আমি রাইড শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, ইঞ্জিন নোটটা তো সুন্দর আছে। মিটার কনসোলটা আপনাদেরকে একটু দেখায় নেই। ট্রিপ বি 217। আচ্ছা, কিলোমিটার পার লিটার দেখায় না ভাই? এটা রিয়েল টাইম মাইলেজ। আচ্ছা আচ্ছা, রানিং অবস্থায় এটা দেখাবে, এখন দেখাচ্ছে না? না, রানিং ও আচ্ছা। টোটাল ওডো হচ্ছে 228। ওকে, এটা টাইম, গিয়ার ইন্ডিকেটর এখানে উঠবে। হ্যাঁ, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল, হ্যাঁ এই যে হচ্ছে লো ফুয়েল, এই কি বলে ম্যাল ফাংশন ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড, আচ্ছা হাই বিম লো বিম ইন্ডিকেটর, ABS। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা ফিচারস আছে আমাদের। স্ট্যান্ড দিলে মানে স্টার্ট হবে না, স্টার্ট হবে না। এই যে আমি সাইড স্ট্যান্ড দিলাম, এই যে সাইড স্ট্যান্ড আছে, আমি যদি এখন স্টার্ট হবে না, এমনি স্টার্ট হবে। আচ্ছা স্টার্ট হবে না, গিয়ার দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি গিয়ারে রাখি, এবারে স্টার্ট হবে। এবার ক্লাস ধরলাম, তারপর স্টার্ট নিচ্ছে না, এই দেখেন। হ্যাঁ, আমি যদি সাইড স্ট্যান্ডটা উঠাই দিই, এটা খেয়াল করেন, এই যে উঠাই ফেলছি, এই যে স্টার্ট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সো হিরো এক্সট্রিম 125R, লেটস গো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, ও ওরে স্মুথনেস রে ভাই। হিরো এক্সট্রিম 125Rটা চালিয়ে কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছে না যে আমি 125 সিসির বাইক চালাচ্ছি। দেখেন এই যে ফিলটা, মনে হচ্ছে যে আমি জিক্সারের মতো একটা ভাব আছে। আমার যে সিটিং পজিশনটা, এটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার হাত টাত সব কিছু একদম স্ট্রেট আপরাইট। হ্যাঁ, মানে লং টাইম চালানোর জন্য এটা বেস্ট হবে, আই হোপ। দেখেন একদম হাত স্ট্রেট, কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আর বাইকটা যে চলতেছে পানির মতো করে চলতেছে। আর এটা যেহেতু মানে অল্প ওজনের, মানে 136 কেজি এটার হচ্ছে কার্বোয়েট, সেই ক্ষেত্রে শহরে চালানোর জন্য, চিপা চাপাতে চালানোর জন্য এটা বেস্ট ভালো হবে। এই যে বিভিন্ন সময় টার্নিং নিলে মনে হচ্ছে যে খুব ইজিলি টার্নিং নিতে পারতেছি।
একটু টান দেই, ও 5 স্পিড গিয়ার। দেখি ভিডিওটা কেমন আসে। ভালো। এই কুকুর আসিস না, একদম আমাকে বলছে যে 4000 RPM এর উপরে না উঠতে। আমি চেষ্টা করব 4000 RPM এ না ওঠার জন্য। 5 গিয়ারে ক্লাচগুলা মাশাল্লাহ একদম স্মুথ আছে। গিয়ারগুলা একটু শক্ত মনে হয়, যেহেতু আমি জিক্সার চালাই আমার জন্য এটা কিছুই না। লুকিং গ্লাস, ভিউ মোটামুটি আছে, ভালোই, খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে। BS6 এর একটা ইঞ্জিন, এটার মানে ম্যাক্স পাওয়ার হচ্ছে 11.4 bhp এবং ম্যাক্স টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। হ্যাঁ, তো চালিয়ে মনে হচ্ছে যে আমি 150 সিসির বাইক চালাচ্ছি। এটার সব কিছু, ও ব্রেক তো ভালো। আমি এবিএসটা টেস্ট করার জন্য একটু চাইতেছিলাম, সো কোনো জায়গা যদি পাইতাম আমি তাহলে একটু এবিএসটা চেক করে দেখতাম। অনেক হ্যান্ডি, অনেক হালকা পাতলা, আপনি খেলে দুলে আপনি এটাকে চালাতে পারবেন সিটিতে এবং হচ্ছে সিটির বাহিরেও। আপনার আশা করি যে কোনো প্রবলেম হবে না। ও ব্রেকটাও ভালো, আর এটার পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। পিছনে যেহেতু আপনার এটা 120/80 সিসি 80 সেগমেন্টের চাকা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে চাকাটা একটু মোটা চাকা। আচ্ছা, এবার আমি হচ্ছে যে টার্নিং রেডিয়াসটা একটু খেয়াল করি, দেখি। আমি ফুল ঘুরাই, ও একদম রিক্সার চাকার মতো ঘুরে যায়, ফুল ঘুরে যায়। হ্যাঁ, এবং সিটটা তো মাশাল্লাহ খুব আরামের। এই যে দেখেন কত খেলতেছে। হ্যাঁ দেখেন, ও এই যে এবিএসটা সেই মাশাল্লাহ। আমি যাই এখানে একটু ব্রেকিংটা একটু দেখি। ও আচ্ছা, পিছনের চাকাটা একটু স্কিড করছে, হয়তো নতুন দেখে, আর হচ্ছে আমার পিছনে কেউ নাই সেজন্য হইতে পারে। আমি একটু ভাঙা রোড পাইতাম তাহলে হয়তো আপনাদেরকে অফ রোডিংটা দেখাইতে পারতাম। সামনে টেলিস্কোপিকটা অত একটা শক্ত না, জাস্ট মোটামুটি ঠিক আছে, নরম সফট আছে। পিছনে আরেকজন বসলে দেখা যাইত যে ব্যাপারটা কেমন হয়। আচ্ছা, এটা মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে যে আপনার 66 বা 65 মাইলেজ পাওয়া যাবে, কিন্তু যারা এটার রাইডার আছেন যিনি, উনি বললেন যে কয়েকজন থেকে জানা গেছে যে অনেকে 50-55 পাচ্ছেন। ঠিক আছে, তো আমি ওনার কাছ থেকে জেনে নিব যে এক্স্যাক্টলি উনি কত করে পাচ্ছেন বা কোনো হিসাব কিতাব করছেন কিনা। সো আপনি ভাই ট্যুরে যাবেন, লং ট্যুরে যাবেন, সেখানে অথবা সিটিতে বাইক চালাবেন, আপনার হচ্ছে তেল ফুয়েল, যেটা এই সামনে আমার ব্যান্ডিট, আমি শহরে পাচ্ছি হচ্ছে 30-32, হাইস্ট 34-35, আর আপনি এটাতে যদি 60ও পান, 55 পান, তার মানে হচ্ছে যে আপনি আমার ডাবল মাইলেজ পাচ্ছেন। আমি 2 লিটারে যা চালাবো আপনি 1 লিটারে তা চালাবেন। বুঝতে পারছেন যে এইটার মানে মাইলেজটা বেশি পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি কমফোর্টটা ভালো পাচ্ছেন, সেই লেভেলের 100-150 সিসির একটা স্পোর্টি একটা লুক পাচ্ছেন। তারপরে পিলিয়ন নিয়ে হেলে দুলে আপনি চালাতে পারবেন। পাওয়ার মোটামুটি ভালোই আছে। এত কিছু অল ইন ওয়ান একটা বাইক দেওয়ার চেষ্টা করছে হচ্ছে হিরো। তো হিরো অনেক দিন পর আমার মনে হয় যে এই এক্সট্রিম 125R দিয়ে তারা মার্কেট কাঁপাবে। আচ্ছা, মিটারে আমি আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটরটা আছে, এটা সেই লাগতেছে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, ডেইলি লাইফ, অফিস আদালত যেতে পারবেন, তারপরে ট্যুরে যেতে মন চাইলে ট্যুরে যাওয়া যাবে, সব কিছু যে কোনো জায়গার জন্য এটা মানানসই। তবে একদম অফ রোডের জন্য তো এটা সেই বাইক না। আচ্ছা, এই যে আমার যে ককপিটটা দেখতে পাচ্ছেন, যে এটা কি কোনোভাবে আপনার কাছে 125 সিসি ককপিট মনে হয়? মনে হবে না। আপনারা যারা ব্লগ করতে চান, যারা ভিডিও করতে চান, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এইটার ককপিটটা খুব সুন্দর আসবে। আমার মনে হয় যে দেখছেন কত সুন্দর, আমি কাছে মনে হচ্ছে যে আমি জিক্সারই পুরোটা। হ্যাঁ, যদিও ওনারা এটাকে পলি করছে, তো পলি না করলেও আমার জিক্সারগুলোতে যেরকম রঙের যে আর একটু ঝলকানি থাকে, আমার কাছে মনে হলো সেটা একটু কম। কেন মনে হয়েছে আমি জানি না। আমি যদি একটু রাউন্ড দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন আমি যেইভাবে খুশি, দেখেন অল্প জায়গার ভিতরে আমি রাউন্ড দিয়ে ফেলতে পারতেছি, আরও অল্প জায়গার ভিতরে, একদম অল্প জায়গার ভিতরে। আমি এটাকে 50 স্পিড উঠাইয়া
একটা ব্রেক টেস্ট করব। সো দেখি, 40 ও 50 উঠাইতে পারি না, তাহলে আর কি বেশি আরপিএম দেওয়া লাগতো এই জন্য আর কি। হ্যাঁ, না সমস্যা নেই, যেটুকু হয়েছে কোনো প্রবলেম নাই। এতক্ষণ তো চালাইলাম, আপনাদেরকে সব কিছুই বললাম। সব থেকে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এটা লুকটা। আমি লুকটার কথা বারবার কেন বলতেছি দেখেন, এটা আমি 125 সিসির কোনো বাইক আমি বাংলাদেশে কি আমি মনে হয় না বাংলাদেশে কোথাও দেখছি। কাওয়াসাকি টাওয়াসাকি ওদের কথা বাদ, আমাদের নর্মাল যে বাইকগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। আর সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, সাইলেন্সারটাও একদম মানে এখানে একটা মাফলারের মতো আছে, এটা খুব সুন্দর। এফআই ইঞ্জিন আর স্প্রিন ইভিটি, এটা তাদের এক ধরনের হচ্ছে, তারা এক ধরনের ইঞ্জিন বলতেছে যে এটার মানে বিশেষত্বটা একটু ভালো, মানে ব্যাটারি বসে গেছে সমস্যা নাই, আপনার হচ্ছে কিক স্টার্টও আছে এ টু জেড। আর এই যে জিনিসটা যে এটা হচ্ছে বিএসএ 6 এ থাকে, ইঞ্জিন কাউয়েল, ক্র্যাশ গার্ড আর হচ্ছে পিলিয়ন ফুট রেস্ট, এগুলা কিন্তু বাংলাদেশেই বাই ডিফল্ট দেওয়া হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া হচ্ছে না। তো যারা বাংলাদেশ থেকে যারা আপনারা নেবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ হচ্ছে আমি এটাকে চালাইলাম, দেখলাম এবং আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সো এখন আমি এই বাইকটার যে ওনার আছেন আমাদের অভি ভাই, তাকে আমি ডাকবো, তার সাথে তার 300 কিলো চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা ওনার থেকে জানবো। অভি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন অভি ভাই? আলহামদুলিল্লাহ। আর প্রথমেই বলে নেই সবাইকে যে আমি অভি ভাইকে অনেক থ্যাঙ্কস, কারণ হচ্ছে অভি ভাই আমাকে এই বাইকটার হচ্ছে মানে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করার জন্য সুযোগ করে দিচ্ছেন, এটার জন্য আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, উত্তম যাজা দান করুক। আচ্ছা অভি ভাই, মানে এত বাইক থাকতে আপনি কেন এটাকে পছন্দ করছিলেন? আচ্ছা, সব সময় মানে চেষ্টা করতাম যে একটা প্যাকেজ চিন্তা করবে। তো আমি দেখা যাচ্ছে এই বাইকটার মধ্যে আমি সেই প্যাকেজগুলো পাচ্ছি, যেমন আমি ব্রেকিং পাচ্ছি, ব্রেকিং, আমি ভালো মাইলেজ পাচ্ছি, ভালো একটা লুক পাচ্ছি। Look. এইগুলো সবকিছু কম্পেয়ার বিচার বিবেচনা করতে গেলে তখন দেখা যাচ্ছে মানে আমি এটা ছাড়া আর কোনো অপশন পাচ্ছি না। তাছাড়া বাজেটেরও একটা ইস্যু আছে। বাজেটের ইস্যু হ্যাঁ। আছে, তার মানে আমরা কতগুলো জিনিস পাইলাম। ফার্স্ট অফ অল এটা স্পোর্টি লুক পাইলাম ওনার কথা অনুযায়ী, তারপরে হচ্ছে এফআই এবিএস এবং ফুল প্যাকেজ যেটা বললেন, এবং বাজেট ফ্রেন্ডলি। ওকে, আচ্ছা ভাই, আপনি মাইলেজটা কেমন পাচ্ছেন যদি একটু বলতেন? মাইলেজটা আপাতত আমি ওইভাবে করি নাই, তবে যতটুকু মনে হচ্ছে আমি 50 প্লাস পাচ্ছি। 50 প্লাস পিরিয়ডে আমি এখন আর কি 4000 আরপিএম মেইনটেইন করতেছি। 4000 আর এর মধ্যে আর কি দেখা গেল আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাইলেজ পাচ্ছি। আচ্ছা, এক্সট্রিম 125 আর এর সিটগুলা আমরা দেখতেছি, দেখেন দেখেন কুশন, স্মুথ কুশনগুলা এইভাবে ডেবে যাচ্ছে বিছানার কুশনের মতো, অনেক স্মুথ। আপনার কাছে কেমন লাগে, না, আপনি ফিল করেন? আলহামদুলিল্লাহ। এর আগে আমার স্কুটার ছিল, তো স্কুটারে বসে আমি যে ফিলটা পেতাম মানে হ্যাঁ, সফটনেস, softness, সেম ফিলটা এখানে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখ মাশাআল্লাহ। তো আপনার এটা নিয়ে আশা কি, মানে কি চান, এটা দিয়ে আপনি কি পারপাসে ইউজ করবেন? আমি মূলত একটু লং ট্যুর করি মাঝে মাঝে আর কি, আচ্ছা। আমার একটু মানে ঘুরতে ফিরতে ভালো লাগে। তো স্কুটার নিয়ে দেখা গেছে আমি শ্রীমঙ্গল গেছিলাম, তারপরে রাজশাহী গেছি, গোপালগঞ্জ, দেন হচ্ছে সাতক্ষীরা, যশোর, এগুলো আমার অলরেডি যাওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এটা দিয়ে আরো দূর দূরান্তে পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কোনো ড্রব্যাক পাইছেন যে এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয় নাই, বাকি যদিও বেশি একটা চালানোর সুযোগ হয় না আপনার? হ্যাঁ, বাট আমি আপাতত পাইনি, তবে যেটা পেয়েছি এটা মানে শুনেছি যে সবারই সেম প্রবলেম, সেটা হচ্ছে মানে এটা Cold start. স্টার্টটা একটু অফ হয়ে যায়। কোল্ড স্টার্ট নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে দিনের শুরুর যেই স্টার্টটা নাকি? না না না, রানিং অবস্থাতে যখন আমি ক্লাসটা প্রেস করি হ্যাঁ। তখন স্টার্টটা বন্ধ হয়ে যায়। তবে এটা পরবর্তীতে আমি সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করলাম, তারা বললো যে এটা হচ্ছে মানে ফার্স্ট সার্ভিসের আগ পর্যন্ত এটা সব বাইকে সেম। Same, ফার্স্ট সার্ভিস দেওয়ার পরে ওনারা ইসিউটা যখন টিউন করে দিবে, রিটিউন করবে, হ্যাঁ। তখন এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এছাড়া আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম পাই নাই। বুঝতে পারছি, যাক মাশাআল্লাহ। অভি ভাইকে অনেক থ্যাংক ইউ। আমরা দোয়া করব অভি ভাইয়ের বাইকটা যেন লং টাইম চালাইতে পারেন। অ্যান্ড আমি হয়তোবা অন ক্যামেরা ভাইয়ের থেকে কথা নিয়ে নেই, ব্রেকিং পিরিয়ড শেষ হলে ভাই আমি কিন্তু একটা জি, ইনশাআল্লাহ ভাই। আমি আরেকটা মানে এটা হচ্ছে স্পিড, টপ স্পিড বা এই টাইপের জিনিসগুলো আমরা প্রয়োজনে কোথাও গিয়ে টেস্ট করবো ইনশাল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ ততদিন আমাদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এবং যে ভাই আমাদের ক্যামেরা ধরে আছেন পিছনে, ওই ভাইয়েরই বন্ধু বান্ধব, জি। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক এবং আমাদের ভিউয়ার্সদেরকে অনেক হায়াত দান করুক, সুন্দরভাবে সুস্থভাবে বাইক চালানোর তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। যারা আমাকে দেখতেছিলেন, হাবিব খন্দকার এই চ্যানেলটাকে ইউটিউবে হইলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন। আই হোপ সবাই খুব ভালো থাকবেন। আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। Under the crescent moon, hearts alight.
Joyous spirits fill the night. Families gather, laughter rings. Eid Mubarak, the celebration.